ঢাকার একটি বিলাসবহুল মলে এক গরিব ছেলেকে দেখে সবাই হাসছিল। এক ধনী মেয়ে সবার সামনে তাকে অপমান করে পানির গ্লাস ছুঁড়ে মারে। কিন্তু কেউ জানত না এই সাধারণ ছেলেটি আসলে কোটি টাকার গোপন মালিক। পরের দিনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। সেই মেয়ের পরিবারের ব্যবসার অর্ধেকের মালিক হয়ে যায় সে। তারপর কি হল? প্রতিশোধ নাকি ভালোবাসা? পুরো গল্প জানতে ভিডিওটি দেখুন। ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে নতুন তৈরি হওয়া একটি বিশাল শপিং মল। কাঁচে ঘেরা ঝকঝকে সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। তার নাম ইমরান। গায়ে পুরনো ফেড হয়ে যাওয়া শার্ট, পায়ে সস্তা স্যান্ডেল, চুল এলোমেলো। তাকে দেখে মনে হবে যেন গ্রামের সাধারণ কোনো ছেলে ভুল করে শহরের বড়লোকদের জায়গায় চলে এসেছে। কিন্তু আসলে গল্পটা এত সহজ নয়, কারণ এই সাধারণ চেহারার ছেলেটি কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির গোপন মালিক। বিদেশে সবাই তাকে চেনে ধনী উদ্যোক্তা হিসেবে। কিন্তু আজ সে ইচ্ছে করেই এমন সাধারণ বেশে ঢাকায় এসেছে। তার উদ্দেশ্য একটাই, মানুষকে সত্যিকারের রূপে দেখা। ইমরান ধীরে ধীরে শপিং মলের ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস তার মুখে লাগল। চারপাশে দামি পোশাক পরা মানুষ, চকচকে দোকান, উজ্জ্বল আলো, সবকিছুই যেন আলাদা এক জগৎ। কেউ দামি মোবাইল হাতে কথা বলছে, কেউ আবার বিদেশি পারফিউমের গন্ধ ছড়িয়ে হেঁটে যাচ্ছে। এইসব আড়ম্বরের মাঝখানে ইমরান যেন একেবারেই বেমানান। সে একটা দোকানের সামনে দাঁড়িয়ে কাঁচের ভেতরে রাখা ঘড়িগুলো দেখছিল। হঠাৎ পাশ থেকে এক সিকিউরিটি গার্ড এসে কড়া গলায় বলল, এই ছেলে, এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু কিনতে পারবে নাকি শুধু দাঁড়িয়ে দেখবে? গার্ডের কণ্ঠে স্পষ্ট অবজ্ঞা। ইমরান শান্ত গলায় বলল, ভাই, আমি একটু ঘুরে দেখছি। গার্ড হেসে উঠল। সেই হাসিতে ছিল অপমানের তীক্ষ্ণতা। দেখতে আসছ? এটা কোনো মেলা না, এখানে লাখ টাকার জিনিস বিক্রি হয়। তোমার মতো লোকেরা বাইরে থাকাই ভালো। আশেপাশে দাঁড়ানো কয়েকজন লোক এই কথা শুনে মুচকি হাসতে লাগল। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে লাগল। কিন্তু ইমরান কিছু বলল না। সে শুধু চুপচাপ অন্যদিকে হাঁটতে লাগল। মলের দ্বিতীয় তলায় উঠতেই সে দেখল একটি বড় ক্যাফে। ভেতরে বসে তরুণ তরুণীরা গল্প করছে, কেউ কফি খাচ্ছে, কেউ ছবি তুলছে। ইমরান একটু ক্লান্ত ছিল, তাই সে ক্যাফের এক কোনায় খালি চেয়ারে বসতে গেল। কিন্তু সে বসার আগেই পাশের টেবিলে বসা এক ধনী পরিবারের ছেলে বিরক্ত হয়ে বলল, এই ভাই, এখানে বসবেন না। আপনার গায়ের অবস্থা দেখেন, পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। তার পাশে বসা মেয়েটিও নাকি রুমাল চেপে বলল, উফ, সত্যি বলতে কি, এই সব লোকেরা এসব জায়গায় ঢোকে কিভাবে বুঝি না। ইমরান আবারও চুপ করে রইল। কিন্তু এবার তার চোখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন সে এই অপমানগুলো গুণে রাখছে। ঠিক তখনই ক্যাফের দরজা খুলে ভেতরে ঢুকল এক মেয়ে। তার প্রবেশের সাথে সাথে পুরো ক্যাফে যেন নিস্তব্ধ হয়ে গেল। মেয়েটির নাম সারা। সে দেশের এক বিখ্যাত ব্যবসায়ীর মেয়ে। পরনে দামি পোশাক, হাতে হীরের ব্রেসলেট, চোখে সানগ্লাস। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় সে নিজের সৌন্দর্য আর ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন। সারা ক্যাফের মাঝখানে এসে দাঁড়াতেই ম্যানেজার দৌড়ে এলো। ম্যাম, আপনি আসছেন জানলে আমরা আগে থেকেই ব্যবস্থা করতাম। সারা ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, একটা কফি দাও। তারপর হঠাৎ তার নজর পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা ইমরানের দিকে। ইমরান তখন শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি সারার ভালো লাগল না। সে ভ্রু কুঁচকে বলল, ওই লোকটাকে এভাবে তাকিয়ে আছে কেন? একজন কর্মচারী এগিয়ে এসে ইমরানকে ধমক দিয়ে বলল, চোখ নামাও, ম্যাডামের দিকে এভাবে তাকাও কেন? আশেপাশের সবাই হাসতে লাগল। সারা বিরক্ত হয়ে বলল, এইসব লোকদের ঢুকতে দেওয়া উচিত না, পুরো জায়গাটার মান নষ্ট করে দেয়। এই কথা বলেই সে তার হাতে থাকা পানির গ্লাসটা ইমরানের দিকে ছুঁড়ে মারল। ঠান্ডা পানি ইমরানের মুখ বেয়ে গড়িয়ে পড়ল। পুরো ক্যাফে তখন হাসিতে ফেটে পড়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইমরান রাগ করল না, বরং তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, মজার মেয়ে, খুব মজার। এত অহংকার, দেখি তো এই অহংকার কতদিন থাকে। এরপর সে ধীরে ধীরে ক্যাফে থেকে বেরিয়ে গেল। বাইরে এসে পকেট থেকে একটা ছোট্ট ব্লুটুথ ডিভাইস বের করল। লন্ডনে থাকা তার সহকর্মীকে কল গেল। ইমরান শান্ত গলায় বলল, রাফি, আমি একজনকে খুঁজে পেয়েছি। এই মেয়েটির পুরো তথ্য আমার চাই, আজই। তার চোখে তখন এক অদ্ভুত আগুন জ্বলছে। সে জানে না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা বিষয় সে নিশ্চিত, আজ যে মেয়েটি তাকে সবার সামনে অপমান করেছে, খুব শীঘ্রই তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। ক্যাফে থেকে বের হওয়ার পর রাতের ঢাকাটা যেন অন্যরকম লাগছিল ইমরানের কাছে। শহরের উজ্জ্বল আলো, গাড়ির শব্দ আর মানুষের ভিড়, সবকিছুর মাঝেও তার মাথায় ঘুরছিল শুধু একটাই মুখ, সেই অহংকারী মেয়ে সারা, যে মেয়েটি কিছুক্ষণ আগেই সবার সামনে তাকে অপমান করেছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই অপমান তাকে রাগই করেনি, বরং আরও আগ্রহী করে তুলেছে। সে ফুটপাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হালকা হাসল, যেন সে কোনো নতুন খেলায় নেমেছে। ঠিক তখনই তার কানে থাকা ছোট ব্লুটুথ ডিভাইস থেকে শব্দ এলো। ওপাশে ছিল তার ব্যক্তিগত সহকারী রাফি, যে লন্ডন থেকে তার সব ব্যবসা সামলায়।
রাফি দ্রুত গলায় বলল, স্যার, আপনি যেই মেয়েটার কথা বলেছিলেন তার তথ্য পেয়ে গেছি। নাম সারা রহমান, দেশের অন্যতম বড় শিল্পপতি মাহবুব রহমানের একমাত্র মেয়ে। তাদের কয়েকটা বড় কোম্পানি আছে, রিয়েল এস্টেট, গার্মেন্টস, শিপিং, সব মিলিয়ে বিশাল সাম্রাজ্য। ইমরান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলল, আমি জানতাম ও সাধারণ কেউ না, কিন্তু ওর চোখের অহংকারটা, সেটা টাকা দিয়ে কেনা যায় না। রাফি একটু দ্বিধা করে বলল, স্যার, সাবধানে থাকবেন, এই পরিবার বাংলাদেশে অনেক ক্ষমতাশালী। ইমরান মৃদু হেসে বলল, ক্ষমতা? রাফি, পৃথিবীর অনেক বড় বড় ক্ষমতা আমি দেখেছি, কিন্তু আমি যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত থামি না। আর এই মেয়েটা, সে আমার আগ্রহ জাগিয়েছে। পরদিন দুপুরে ঢাকার অভিজাত এলাকায় একটি বড় পার্টির আয়োজন ছিল। শহরের বড় বড় ব্যবসায়ী, সেলিব্রিটি আর ধনী পরিবারের মানুষজন সেখানে আসবে। সারা সেখানেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে সাজাচ্ছিল। তার মনে এখনও ক্যাফের সেই ঘটনাটা ঘুরছে। সে মনে মনে ভাবছিল, লোকটার চোখে অদ্ভুত একটা দৃষ্টি ছিল, যেন সে ভয় পায় না। কিন্তু পরক্ষণেই সে মাথা নাড়ল। অবশ্যই পাগল ছিল, নিজেকেই বলল সে। সন্ধ্যা নামতেই শহরের সেই 5 তারা হোটেল আলোয় ঝলমল করে উঠল। বিশাল বলরুমে শুরু হয়েছে পার্টি। চারপাশে দামি স্যুট আর গাউন পরা মানুষের ভিড়, সঙ্গীত বাজছে, হাসি আড্ডায় জমে উঠেছে পরিবেশ। সারা যখন ভেতরে ঢুকল তখন অনেকেই ঘুরে তাকাল। তার উপস্থিতি সবসময়ই নজর কাড়ে। কিন্তু হঠাৎ করেই হলরুমের দরজায় আরেকটি দৃশ্য দেখা গেল। ভেতরে ঢুকল এক সুদর্শন যুবক, পরনে নিখুঁত কালো স্যুট, পায়ে দামি জুতো, হাতে চকচকে ঘড়ি। তার আত্মবিশ্বাসী হাঁটা আর ব্যক্তিত্ব মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করল। অনেকেই ফিসফিস করতে লাগল, কে এই লোক? সারা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু যখন লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তখন সে ভালো করে তাকালো এবং মুহূর্তেই তার মুখের রং পাল্টে গেল। কারণ এই মানুষটি সেই ছেলেটি যাকে সে গতকাল ক্যাফেতে অপমান করেছিল, কিন্তু আজ তাকে একদম অন্যরকম লাগছে। গতকালের সেই নোংরা জামা নেই, এলোমেলো চুল নেই, আজ সে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন পুরো ঘরটাই তার। সারা অবাক হয়ে বলল, তুমি? ইমরান মৃদু হাসল, হ্যাঁ আমি। আজ আর আমাকে চিনতে সমস্যা হচ্ছে না তো? সারা কিছুটা রেগে গেল, তুমি এখানে ঢুকলে কিভাবে? ইমরান শান্ত গলায় বলল, আমাকে কেউ থামায়নি। ঠিক তখনই হোটেলের ম্যানেজার দ্রুত এগিয়ে এলো এবং সম্মানের সাথে বলল, মিস্টার ইমরান, আপনাকে স্বাগতম, আপনার জন্য ভিআইপি টেবিল প্রস্তুত আছে। এই দৃশ্য দেখে সারার চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। আশেপাশের অনেক অতিথিও অবাক হয়ে পাকিয়ে আছে। ইমরান তার দিকে ঝুঁকে নরম গলায় বলল, কাল তুমি আমাকে বলেছিলে আমার পুরো জীবনের কামাই তোমার জুতোর দামের সমান না, মনে আছে? সারা চুপ করে রইল। ইমরান একটু হেসে বলল, আজ যদি আমি বলি এই পুরো হোটেলটা আজকের রাতের জন্য আমি ভাড়া করেছি, তাহলে কেমন লাগবে? সারার এবার সত্যিই অবাক ভাব ফুটে উঠল। কিন্তু ইমরান আর কিছু বলল না। সে শুধু শান্তভাবে নিজের গ্লাস তুলে বলল, চিন্তা করো না, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু খেলাটা শুরু করেছি। তার চোখে তখন এক রহস্যময় ঝিলিক। আর সারা প্রথমবারের মতো বুঝতে পারল সে হয়তো এমন একজন মানুষের সাথে জড়িয়ে পড়েছে যার ক্ষমতা সে এখনও কল্পনাও করতে পারেনি। আর ঠিক তখনই হলরুমের বড় স্ক্রিনে হঠাৎ একটি সংবাদ ভেসে উঠল, যা সারার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে চলেছে। হলরুমের বড় স্ক্রিনে হঠাৎ করে যে খবরটি ভেসে উঠল তা দেখে পুরো পার্টির পরিবেশ বদলে গেল। টিভি নিউজে দেখানো হচ্ছিল দেশের বড় শিল্পপতি মাহবুব রহমানের কোম্পানির শেয়ার মার্কেটে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন। কয়েকটি বড় বিনিয়োগকারী একসাথে কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার কিনে নিয়েছে। এই খবর শুনে উপস্থিত অনেক ব্যবসায়ী ফিসফিস করে কথা বলতে শুরু করল। সারা প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক সেকেন্ড পর তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তার বাবার নাম দেখে সে দ্রুত কল রিসিভ করল। উপাস থেকে তার বাবার কণ্ঠ শোনা গেল, চিন্তিত এবং উত্তেজিত। তিনি বললেন, সারা, তুমি কোথায়? বড় সমস্যা হয়ে গেছে, আমাদের কোম্পানির অর্ধেক শেয়ার হঠাৎ করে কেউ কিনে নিয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নতুন মালিক একজন বিদেশি ব্যবসায়ী। সারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে ঘুরে গেল ইমরানের দিকে। ইমরান তখন শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন সব কিছু আগেই জানত। সারা ফোন কেটে দিয়ে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। তার গলায় এবার আর আগের সেই অহংকার নেই, বরং স্পষ্ট অস্থিরতা। সে নিচু স্বরে বলল, এই সব কিছুর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ইমরান গ্লাস থেকে এক চুমুক পানীয় খেয়ে মৃদু হাসল। তারপর শান্ত গলায় বলল, হয়তো আছে, হয়তো নেই, কিন্তু একটা কথা সত্যি, আমি যা চাই তা আমি শেষ পর্যন্ত পেয়েই যাই। সারার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। সে বুঝতে পারছিল এই মানুষটি সাধারণ কেউ নয়।
গতকাল যে ছেলেটিকে সে ভিখারি ভেবে অপমান করেছিল, আজ সেই মানুষটি হয়তো তার পরিবারের ব্যবসার বড় অংশের মালিক হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর ইমরান ধীরে ধীরে বলল, তুমি জানো সারা, আমি চাইলে গতকালই আমার আসল পরিচয় বলতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম মানুষ আসলে কেমন, আর তুমি আমাকে দেখিয়েছ তোমার সত্যিকারের রূপ। তার কথায় অভিযোগের চেয়ে যেন অদ্ভুত এক প্রশান্তি ছিল। সারা মাথা নিচু করে ফেলল। গতকালের প্রতিটি মুহূর্ত তার মনে পড়তে লাগল, তার তিরস্কার, অপমান, অহংকার। সে প্রথমবারের মতো নিজের আচরণের জন্য লজ্জা অনুভব করল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, আমি আমি জানতাম না তুমি কে, আমি ভুল করেছি। ইমরান একটু কাছে এগিয়ে এসে বলল, সমস্যা হলো তুমি শুধু আমাকে না, অনেক মানুষকে এভাবে বিচার করো তাদের পোশাক দেখে, তাদের অবস্থান দেখে। আর সেই কারণেই আমি এই ছোট্ট পরীক্ষাটা করেছিলাম। চারপাশের সঙ্গীত তখনও বাজছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে। সারা চোখ তুলে তাকালো। তার চোখে এবার আর আগের সেই অহংকার নেই, বরং এক ধরনের অনুশোচনা। সে বলল, তাহলে তুমি এসব করেছ শুধু আমাকে শিক্ষা দেওয়ার জন্য? ইমরান হালকা হাসল। হয়তো শিক্ষা, হয়তো ভাগ্য। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, তোমার বাবার কোম্পানির শেয়ার আমি কিনেছি ঠিকই, কিন্তু সেটা ধ্বংস করার জন্য নয়। আমি চাইলে কালই সব ফিরিয়ে দিতে পারি। সারা বিস্মিত হয়ে তাকাল। কেন? ইমরান জানালার পাশে গিয়ে দাঁড়াল। শহরের আলো দূরে ঝলমল করছে। সে ধীরে ধীরে বলল, কারণ আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষ বদলাতে পারে। আর আজ আমি তোমার চোখে সেই পরিবর্তনের শুরু দেখছি। সারা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো তুমি ঠিক বলেছ, আমি কখনো বুঝিনি মানুষের আসল মূল্য কোথায়। ইমরান ফিরে তাকাল। তার চোখে এবার আর আগের সেই রহস্যময় দৃষ্টি নেই, বরং এক ধরনের শান্তি। সে বলল, জীবনে অনেক টাকা, ক্ষমতা, প্রভাব দেখা যায়, কিন্তু সত্যিকারের মানুষ চিনতে পারা সবচেয়ে কঠিন। সারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সে প্রথমবারের মতো বিনম্র কণ্ঠে বলল, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে, নিজেকে বদলানোর সুযোগ? ইমরান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হাসল। জীবন যদি দ্বিতীয় সুযোগ না দিত, তাহলে আমরা কেউই ভালো মানুষ হতে পারতাম না। সেই রাতে পার্টির আলো, সঙ্গীত আর মানুষের ভিড়ের মাঝেই তাদের জীবনের গল্পের নতুন অধ্যায় শুরু হল। অহংকার আর অপমানের জায়গায় ধীরে ধীরে জায়গা নিল বোঝাপড়া আর সম্মান। হয়তো সেই রাতেই সারা প্রথমবার বুঝতে পারল, মানুষের আসল মূল্য তার পোশাকে নয়, তার হৃদয়। আর ইমরান বুঝল, কখনো কখনো সবচেয়ে বড় জয় প্রতিশোধে নয়, ক্ষমায় লুকিয়ে থাকে। এইভাবেই তাদের গল্পের শেষ হল। একটা অদ্ভুত পরিচয়, একটা কঠিন শিক্ষা,